বিসমিল্লাহির রহমানির রহিম। মা মিম আলিফ বার মা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইয়া ওয়াদ্দুল, ইয়া যাবার ইয়া, ওয়াদ আল্লাহ ওয়াদ, ইয়া ওয়াদ দাল লাম পেশ দুল, ইয়া ওয়াদ্দুল লাযিনা, লাম যাবার লা জালি জি, লাযিনুন যাবার না, লাযিনা। জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। কাফারু, কাফ জবর কাফ, হা জবর ফা, কাফা, র পেশ রু, কাফারু। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন। মিন, মিম নুন জের মিন। আহলিল, হামজা হা জবর আহ, লাম লাম জের লিল, আহলিল। কিতাবি, কাফ জের কি, তা খা জবর তা, কিতা, বা জের বি, কিতাবি। খারজা বারে এক আলিফ টেনে পড়বেন। ওয়ালাল, ওয়া জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল মুশরিকিনা। মিম সিন পেশ মুস, র জের রি, মুসরি, কাফ জের কি, নুন জবর না, কিনা, মুশরিকিনা। জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। আইয়ুনাজ্জালা, এখানে ঈদগামে বা গুন্না, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। নুন জা জবর নাজ, জা জবর জা, নাজ্জা লাম জবর লা, নাজ্জালা। আইয়ুনাজ্জালা আলাইকুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম। মিন, মিম নুন জের মিন। খয়রিম, এখানে ঈদগামে বা গুন্না। খয় জবর খয়, র মিম দোজের রিম, খয়রিম। মির, মিম রজের মির, রব্বিকুম, রব রব বাজের বি, রব্বি, কাপ মিম পেশ কুম, রব্বিকুম। এখানে তো আছে, থামা ভালো, অক্ফ করা ভালো, তার জন্য এখানে অক্ফ করবেন, থামবেন। আল্লাহু, ওয়ালাম জবর ওয়াল্লাম, খড়ে আল্লাহ, আল্লাহ হাফিজু, আল্লাহু। এখানে লহু হচ্ছে কেন, আল্লাহ লেখা যদি থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি ওপরে যাবার পেশ যদি আসে তাহলে মোটা করে হবে আল্লাহু, আর যদি নিচে যদি আসতো জের তাহলে ইল্লাহু হতো, ইল্লা পাতলা করে হতো, আর উপরে থাকলে মোটা করে হবে আল্লাহু। ইয়াখতাসু, ইয়া খবর ইয়াখ, তা সদ জবর তস, ইয়াখতাস, সদ পেশ সু, ইয়াখতাসু বিরহমাতিহি, বাজের বি, রহ রহ, বিরহ, মিম জবর মা, বিরহমা, তাজতি, বিরহমাতি, হা খারজের হি, বিরহমাতিহি। খারজেরে এক আলিফ টেনে পড়বেন। এখানে মোটা করে পড়ার সাথে সাথে এক আলিফ টেনে পড়বেন, খার যাবার আছে তার জন্য। মাইয়াসাউ, এখানে তিন আলিফ, চার আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে এই মোটা চিহ্নটি। এখানে ঈদগামে বা গুন্না, মিম ইয়া যাবার মাই, ইয়া যাবার ইয়া, মাইয়া, সিন আলিফ সা, চার আলিফ টেনে পড়বেন। মাইয়াশা, হামজা পেশ উ, মাইয়াশাউ। এখানে তো আছে, থামা ভালো, অক্ফ করা ভালো, তাহলে এই হামজা পেশ উ না বলে এরকম হবে মাইয়া। এখানে দেখেন, এখানে একটি গুন্না হবে, ঈদগামে বা গুন্না, মাইয়াশা, এই হামজাকে এভাবে ধরে নিতে হবে, এভাবে সাউন্ড হয়ে থেকে যাবে, এভাবে থামতে হবে, অক্ষ করতে হবে। তো আছে, অক্ষ করলে এভাবেই করতে হবে। লাস্টেকার অক্ষরে যেখানেই থামবেন বা থামতে হবে সেখানে লাস্টেকার অক্ষরে একটি সাকিন দিবেন, এরকম সাকিন দিয়ে মিলিয়ে পড়ে নিবেন। আল্লাহু, ওয়ালাম জবর ওয়াল্লাম, খালি আল্লাহ, আল্লাহ হাফেজু, আল্লাহু। আমি প্রত্যেকবারই বলছি, যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি উপরে যাবার পেশ যদি আসে তাহলে মোটা করে হবে, নিচে আসলে পাতলা করে হবে।
জুলফাদ, এখানে একটি দাল আছে আর একটি দদ আছে, এইটি দদ, তো এরকমই হবে জুলফাদ লিল, জাল লাম পেশ জুল, ফা দদ বার ফাদ, জুলফাদ লাম লাম যে লিল, জুলফাদ লিল আজিমি, এখানে আজিমি বলছি, এখানেও থামার জন্য ওয়াকফ করার জন্য মি উচ্চারণ হবে না, জিম আজিম, এভাবে মিমের উপরে একটি সাকিন দিয়ে পড়ে নিতে হবে। এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। জ পারছে, জয়ের নিচে জের আছে, জেরের পরে ইয়া সাকিন আছে, 1 আলিফ টেনে পড়তে হবে। আর এখানে মিমের ওপরে একটি সাকিন দিবেন মনে মনে, যে 3 আলিফ টেনে পড়বেন। 3 আলিফ যদি টেনে পড়েন মাদ্দে আরজি বলে। দেখেন জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হবে, আর এখানে একটি সাকিন দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমার ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন।